ফ্রেন্ডস আবার আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ ইম্পর্টেন্ট ডব্লিউপি ডব্লিউবিসিএস তোমার এসএসসি সবারই তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য সংবিধান থেকে তোমাদের 30টা কোয়েশ্চেন নিয়েছি। চলো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভীষণ, এগুলো বহুবার এসেছে পরীক্ষায়। ভারতে কয় প্রকার কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে? এটা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। তো 2 নম্বর দেখো, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম কি? এটা হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা। 3 নম্বর দেখো, রাজ্যসভার মোট আসন সংখ্যা কত? এটা হচ্ছে 250টি। 4 নম্বর দেখো, রাজ্যসভার কয়টি আসন নির্বাচিত? এটা হচ্ছে 238টি। 5 নম্বর দেখো, রাজ্যসভার কয়টি আসন সংরক্ষিত? এটা হচ্ছে 12টি। 6 নম্বর দেখো, লোকসভার মোট আসন সংখ্যা কত? এটা হচ্ছে 552টি। 7 নম্বরটা দেখো, লোকসভার কয়টি আসন নির্বাচিত? এটা হচ্ছে 550টি। 8 নম্বর দেখো, লোকসভার কয়টি আসন সংরক্ষিত? এটা হচ্ছে 2টি। 9 নম্বর দেখো, বর্তমান লোকসভার কত আইনসভা নির্বাচিত? এটা হচ্ছে 543টি। তারপরে 10 নম্বর দেখো, ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গভর্নর নিযুক্ত ছিলেন? এটা হচ্ছে সরোজিনী নাইডু। তারপরে 11 নম্বর দেখো, 11 নম্বর বলেছে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন? এটা হচ্ছে 9 জানুয়ারি 1915। 12 নম্বর, মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন? এটা হচ্ছে 30 জানুয়ারি 1948 সাল। মহাত্মা গান্ধী কোথায় নিহত হন? এটা হচ্ছে ভারতের বিড়লা হাউসে। 14 নম্বর, বিড়লা হাউসের বর্তমান নাম কি? এটা হচ্ছে গান্ধী সদন। 15 নম্বর, রাজ্যসভার একটি স্থায়ী কক্ষ হলো রাজ্যসভাকে কখনোই ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভার একটি স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভাকে কখনো ভাঙা যায় না। 16 নম্বর দেখো, রাজ্যসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। 17 নম্বর দেখো, লোকসভার মোট সদস্য 1.8 কোরাম। 18 নম্বর দেখো, রাজ্যসভার যে কোনো সদস্যর কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। 19 নম্বর, রাজ্যসভার সদস্য প্রার্থীকে 30 বছর হতে হবে। লোকসভার তারপর দেখো 20 নম্বর, লোকসভার সদস্যকে 25 বছর হতে হবে। 21 নম্বর, রাষ্ট্রপতি নির্বাচিত কমিশনকে নির্বাচিত করেন। 22 নম্বর দেখো, রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম 35 বছর বয়স্ক হতে হবে। তিনি 5 বছরের জন্য নির্বাচিত হবেন। 23 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীকে পদপ্রার্থীকে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। প্রধানমন্ত্রীর বয়স 25 বছর বয়স হতে হবে, তবে সে প্রধানমন্ত্রী হতে পারে। আর প্রেসিডেন্টের জন্য তাকে 35 ইয়ার এজ হতে হবে, তবেই সে প্রেসিডেন্টের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, যদি তোমাদের ভালো লাগে আমার জিকেগুলো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। থ্যাংক ইউ।